শাড়ি আর লুঙ্গি কিনে মাইকিং করলো, অমুক দিন অমুক জায়গায় যাকাত দেওয়া হবে। যেই দিন যে জায়গায় যাকাত দেওয়া হয় সেই দিন সেখানে হাজার হাজার মানুষের লাইন করেছে। স্বাভাবিক কিছু মানুষ ছুটে আসে, আসার পরে শাড়ি নাই লুঙ্গি নাই, শাড়ি নাই লুঙ্গি নাই। পুরা রমজান জুড়ে এক একজন ফকির কারোর 10টা শাড়ি হয়ে যায়, কারোর 15টা লুঙ্গি হয়ে যায়। কারণ যত বাড়িতে যে শাড়ি আর লুঙ্গি দিচ্ছে সে প্রত্যেক বাড়ি থেকে একটা একটা করে লুঙ্গি নেয়। টাকা তো দিয়ে দিলাম, দিলে তো লুঙ্গি, সে লুঙ্গিটা নিল। এবার যে 15টা 20টা লুঙ্গি সে খাইছে, এক বছরে একজন মানুষের কি 15-20টা লুঙ্গি লাগে? সেবার একটা কি 2টা লুঙ্গি রাখবে, বাকি 18টা লুঙ্গি আমার গিয়া খুচরা দোকানদারের কাছে গিয়ে বলবে, ভাই কিছু লুঙ্গি আনছিলাম নেবেন? দোকানদার যখন গিয়ে দেখবে যে জাকাতের লুঙ্গি, যে লুঙ্গি আপনি কিনছেন 150 টাকা পিস, আর দোকানদার আমার ভিক্ষুক বেড়া থেকে কিনবে ওই লুঙ্গি 50 টাকা পিস, তাই না? প্রথমত আপনি গরিবের হকটা নষ্ট করলেন, তাকে টাকা না দিয়ে তাকে আপনি লুঙ্গি দিচ্ছেন। অথচ ইসলাম তো তাকে লুঙ্গি দিতে বলে নাই। ইসলাম বলেছে তাকে সব লুঙ্গি করে দাও, অন্যথায় তার হাতে তুমি টাকাটাই পৌঁছে দাও, সে টাকা দিয়ে যা খুশি করো। তার কারণ আপনি ধরেন আমার কাছে 20টা লুঙ্গি হয়ে গেছে, কিন্তু আমার প্রচন্ড অসুস্থতা, ডাক্তার দেখানোর মতো পয়সা আমার নাই, ওষুধ কেনার মতো পয়সা আমার নাই, আমার মেয়ের পরীক্ষায় ফি দিতে পারছি না, ছেলের বেতন দিতে পারছি না, তারপরে 20টা লুঙ্গির দরকার। ইসলাম বলে তুমি তাকে টাকাটা দিয়ে দাও। তার কারণ গরিব টাকার মালিক, শাড়ি লুঙ্গির মালিক না। এই টাকা দিয়ে গরিব যা খুশি তাই করবে, সে তার প্রয়োজন করবে, তুমি টাকাটা তাকে দিয়ে দাও। আপনি কোন একটা অফিসে চাকরি করছেন, মাস শেষে 30,000 টাকা আপনার বেতন। এখন বস যদি খুশি হয়ে 30,000 টাকার বেতন না দিয়ে আপনার 30,000 টাকা শাড়ি আর লুঙ্গি দিয়ে দেয়, আপনি নেবেন? মুখের মধ্যে মারবেন, তো শাড়ি আর লুঙ্গি দিয়ে কি করবো? টাকা দেন, বাসায় বাসা নাই, কারেন্ট বিল বাকি, ঘর ভাড়া বাকি, আর আপনি আমার শাড়ি আর লুঙ্গি ধরে দিচ্ছেন। আপনার বস যদি আপনাকে টাকার পরিবর্তে শাড়ি লুঙ্গি দিলে আপনি যেমন সেটা নেন না, গরিব তো সেটা নেয়, কারণ গরিব সেখানে বাধ্য। তাহলে গরিবকে আপনি শাড়ি লুঙ্গি দিয়ে পুরোপুরি ঠকায় দিয়েছেন, আবার গরিব বিক্রি করতে গিয়ে আরেকবার ঠকছেন। কিন্তু শাড়ি লুঙ্গি দিয়ে তাকে ঠকালেন, আবার এতগুলো শাড়ি লুঙ্গি জমায় বিক্রি করতে গিয়ে সে আরেকবার ঠকলো। তার মানে সমাজের প্রচলিত সিস্টেম গরিবের উপকারের সিস্টেম নয়, বরং নানান জায়গায় গরিবকে শুধুমাত্র ঠকানোর সিস্টেম। প্রতিটা জায়গায় গরিব ঠকতেছে, অথচ ইসলাম থাকলে গরিব মানুষ এভাবে ঠকে যেত না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে যাকাত ফরজ করেছেন।